মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর এল.এম. কামরুজ্জামান, চেয়ারম্যান বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। সবাই জোরে একটা করতালি, give a big hand. বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আমার সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত রূপনগর থানার স্কুল প্রধানগণ, উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, উপস্থিত যাদের জন্য আজকে বিশেষ আয়োজন, আমার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা, সবাইকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে দীর্ঘ সময় বক্তৃতা হয়ে গেছে, আমার শিক্ষার্থীরা বক্তৃতা শুনতে অধৈর্য হয়ে গেছেন, তাই আমরা কথা দীর্ঘই করছি না। শুধু আমি আমার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই জন্য বলতে চাই, অভিনন্দন অভিনন্দন অভিনন্দন, বৃত্তিপ্রাপ্ত কৃত্যার্থী শিক্ষার্থীদের অভিনন্দন। সমস্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের করতালি, ধন্যবাদ। পাশাপাশি এই যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছে, কবির ভাষায় তাই বলতে হয়, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের তরে আমি বাঁচিবারে চাহি। কিন্তু আমাদের সবাইকে মরতেই হবে, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে। কিন্তু এই দুনিয়ায় কিভাবে বেঁচে থাকবো? এই দুনিয়াতে বেঁচে থাকবে আমার কর্ম, আমার কাজ, আমার কীর্তি। তোমরা যে বৃত্তি পেয়েছো, তোমরা যে সম্মান অর্জন করেছো, এটাই তোমার বাবা মা, তোমার স্কুল, তোমার দেশ জাতি স্মরণ করবে। তাই আমার কর্ম যদি ভালো হয়, আমার কাজ যদি ভালো হয়, আমার চলাফেরা ওঠা বসা প্রতিটি কাজ যদি ভালো হয়, আমার মৃত্যুর পরেও মানুষ আমাকে মনে করবে। তাই আমি আশা করব আমার শিক্ষার্থীরা, তোমরা যারা রয়েছো, তোমাদের কর্মের মাধ্যমে, তোমাদের কাজের মাধ্যমে তোমরা ফুটি উঠাবে, তোমরা দুনিয়াতে যাতে সফলকাম হতে পারো, তোমরা যা আখিরাতে সফলকাম হয়ে যেতে পারো। পাশাপাশি আমি সম্মানিত অভিভাবক দৃষ্টি আকর্ষণ করছি, সম্মানিত অভিভাবকবৃন্দ যারা রয়েছেন, আপনারা বাচ্চাদেরকে একটু সময় দেবেন। আমার মা বাবারা যারা রয়েছেন, বাচ্চাদেরকে সময় দিন। আমার শিক্ষার্থীরা কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, তার বন্ধুকে কি খাচ্ছে, কতটুকু সময় স্কুলে থাকছে, স্কুল কখন ছুটি হচ্ছে, আপনারা বাচ্চাদেরকে সময় দিন। যদি বাচ্চাদেরকে সময় দিন, তবেই বাচ্চাদের কাছ থেকে আপনারা আসল ফলাফল বের করে নিয়ে আসতে পারবেন। পাশাপাশি আমি বলতে একটা কথা বলতে চাই, আপনারা অবগত আছেন কিনা জানি না, প্রাথমিক শিক্ষার 50% শিক্ষা, প্রাথমিক শিক্ষার 50% শিক্ষার চাহিদা পূরণ করছি আমরা এই কিন্ডারগার্টেন স্কুলগুলো। সুতরাং আপনারা আমাদের উপর আস্থা রাখুন, আপনারা আমাদের উপর ভরসা রাখুন, আপনারা আমাদের উপর নিশ্চিন্ত থাকুন। আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই যে না, নতুন কারিকুলাম আসছে, নতুন পরিবর্তন আসছে, কিন্ডারগার্টেন স্কুলে পড়লে আমাদের বাচ্চারা মনে পিছিয়ে পড়বে। নো, নেভার হিয়ার। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনারা আমাদের স্কুলগুলো রাস্তা রাখুন, আমরা আমাদের ছোট ছোট সন্তানদেরকে আপনাদের মনের মতো করে আমরা তৈরি করে দেব ইনশাআল্লাহ। সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়ী করব না। আমার অনেকক্ষণ ধরে আপনার বক্তব্য শুনেছেন, আমি আপনাদেরকে আবার ধন্যবাদ দিচ্ছি, এবং যারা এই সুন্দর আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। বিশেষ করে রূপনগর থানা যারা আমার সহকর্মীবৃন্দ ভাইরা রয়েছেন, অভিভাবক রয়েছেন, আপনারা এতক্ষণ ধৈর্য ধারণ করে বসেছেন, এই জন্য আপনাদের উপর আমি কৃতজ্ঞ। এবং আমার শিক্ষা সচিব বিভিন্ন বক্তারা বলে গেছেন, এবছর যে খুব সুন্দরভাবে আমরা একটা অনুষ্ঠান উপহার দিতে পেরেছি, আমরা যেন 2024 সালের ফলাফলের পরে আরও সুন্দর থেকে সুন্দরতরভাবে একটা সুন্দর অনুষ্ঠান যেন আমরা এই বাংলাদেশ কিন্ডারগার্টেনকে উপহার দিতে পারি। আপনারা সবাই একমত হতে পারেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমি আপনাদের পরামর্শ চাই,
আপনাদের সাহায্য সহযোগিতা চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার সংগঠনের জন্য দোয়া করবেন, স্কুলগুলোর জন্য দোয়া করবেন, আমার খুদে খুদে এই শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন। আমি পরিশেষে সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে সময়টির জন্য অপেক্ষা করছিলে, সেই মহেন্দ্রক্ষণ এখন তোমাদের সামনে। কি বলো সবাই? যে আমাদের সেই কর্মের ফল, কাজের ফলাফল, আমরা সম্মাননা পাবো, আমরা সার্টিফিকেট পাবো, আমরা ক্রেস্ট পাবো। এখনই তোমাদের সেই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সুতরাং আমাদের আপনাদের সবচেয়ে আমাদের পরিচিত এবং পরিশ্রমী, আমি আপনাদেরকে পরিচয় করে দিলাম। দেখেন, আমাদের উপনগর থানার আমাদের সাধারণ সম্পাদক, যার পরিশ্রমের ফলশ্রুতি নেই আমরা কিন্তু আজকে এই অনুষ্ঠানটা উপহার দিতে আপনাদের সক্ষম হয়েছি। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি সবাই আনারস স্যারের জন্য একটা করতালি হয়ে যায়। তোমরা সবাই চলে আসো পর্যায়ক্রমে, এবং আনারস স্যারের পাশাপাশি যারা আনারস স্যারকে সহযোগিতা করেছেন, সকলের পরিশ্রমের ফলে আমরা অনুষ্ঠানটা সুন্দর করতে পেরেছি। তাই আনারস স্যার যেভাবে তোমাদের ইনস্ট্রাকশন দিবে, শিক্ষার্থীদের আকর্ষণ করছি, তোমরা জায়গা থেকে উঠবে না। স্যার যেভাবে তোমাদের ইনস্ট্রাকশন দিবে সুশৃঙ্খল ভাবে তোমরা উঠে আসবে, তবে আমরা সুশৃঙ্খল ভাবে তোমাদের পুরস্কারগুলো তোমাদের তুলে দিতে পারবো। একটা ইংলিশে কথা আছে, এন্ড সোয়েল দ্যাট অল সোয়েল, শেষ ভালো যার সব ভালো তার, তাই না বলো? এই জন্য শেষ পর্যন্ত যাতে আমরা সুন্দর করে তোমাদেরকে পুরস্কারগুলো বিতরণ করতে পারি, এই জন্য অভিভাবকদের এবং শিক্ষার্থী সকলের কাছে আমি অনুরোধ করছি, আপনাকে আমাদের সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমাদের আলোচনা পর্ব এখানেই শেষ। এখন আপনাদের সামনে ধন্যবাদ জ্ঞাপন করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। তারপরে আমাদের দ্বিতীয় পর্ব পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করব। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার বন্ধুবর জনাব আরিফুল ইসলাম বাদশা স্যার, সভাপতি রূপনগর থানা বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। আসসালামু আলাইকুম। অধীর আগ্রহে বসে আছেন সম্মানিত অভিভাবক যারা, আমি বক্তব্য দিব না, দুইটি কথা বলে আমার কথা শেষ করব। আজকে রূপনগর থানা কর্তৃক আয়োজিত বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অভিভাবকদের আমি আমার অন্তঃস্থল থেকে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের অনেক ব্যস্ততার মাঝেও তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম। আসলে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় ছোট ছোটমণিরা যারা উপস্থিত হয়েছে তারা অনেক কষ্ট পাচ্ছে। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে যারা বৃত্তি পেয়েছে প্রত্যেককেই আমি আমার হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি, যাতে অভিভাবকরা আগামীতে আবারও তাদেরকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করায় এবং আপনাদের সহপাঠী যারা স্কুলে আরও আছে তাদেরকেও উৎসাহিত করবেন, বৃত্তি পরীক্ষায় জানে এই 2024 সালে অংশগ্রহণ করাবেন, আমাদের আরও বৃত্তি পরীক্ষায় এগিয়ে যাবে। আমি একটি কথাই বলবো অভিভাবকদের কাছে, মোবাইলের কথা বলছে স্যার, মোবাইলের একটি গল্প বলি। আমার স্কুলের একটি ছাত্র মোবাইল নিয়ে আসছিল, আমি সার্চ করে মোবাইলটা নিলাম একটু উপরের ক্লাসে। পরে এই মোবাইলটা আমি ভেঙে ফেলার কথা বলছি, সামান্য আমি আঘাত করেছি। তো সে এলাকার মোটামুটি দাপট দেখিয়ে অনেক তার অভিভাবক এবং অনেকদিন নিয়ে আসছে। তো নিয়ে এসে মোবাইলটা আমি দিয়ে দিছি, কোনো কথা বলিনি। কোনো কথা না বলার মধ্যে একটু কষ্ট ছিল, সেই কষ্টটা কিন্তু বুকের মধ্যে রেখেছি। তো আমি অভিশাপ দিইনি, 3 বছর পরেও মেট্রিক পরীক্ষা দিতে আসলো, সে সব বিষয় ফেল করলো। সব বিষয় ফেল করাতে তাদের সহপাঠীরা যারা বলছে যে দেখ স্যার সাথে তো তোরা দুই অনেক বেয়াদবি করছস, মাপচা কনা স্যারের কাছে মাপচা বলা। পরের বারে সে আবার পরীক্ষা দিল, 3 বিষয় ফেল করছে। তো 3 বিষয় ফেল করার পরে পরের বার সে এসে আমার কাছে মাপ চেয়েছে।
এবার পাশ করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি তাকে আমার মন থেকে কিন্তু বলি নাই যে সে ফেল করুক, এটা উপরওয়ালা থেকেই আসে। তো আপনারা অন্ততপক্ষে আপনাদের সন্তানদেরকে এটা শিখান, শিক্ষকদের সাথে যাতে বেয়াদবি না করে, আর শিক্ষকদের গুরুদের যাতে মেনে চলে, আর মোবাইলটা অন্ততপক্ষে আপনারা তাদের হাতে না দেওয়ার জন্য চেষ্টা করবেন, যাতে মোবাইলটা না দেয়। এখন অনেকেই দেখি খাবারের সময় 5-6 মাস যারা তাদেরকে মোবাইল দেখিয়ে খাওয়ায়, এটাও দূর করবেন। সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন সেই মহেন্দ্র খন যার জন্য তোমরা অধীর আগ্রহে বসে আছো, এখন আর ভালো লাগতেছে না। আচ্ছা, আমাদের মাঝে একজন সম্মানিত অভিভাবক এসে উপস্থিত হয়েছেন, আমাদের রূপনগর থানার মহিলা লীগের সভাপতি জনাব নাসরিন মজিদ। তার সন্তানও আজকে বৃত্তি পেয়েছে, তাকে মঞ্চে এসে বসার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখন আমি ট্যালেন্টফুল যাদের নাম ঘোষণা করব, তারা সামনের দিকে এসে দাঁড়াবেন। তারপরে প্রধান অতিথির কাছ থেকে এসে ক্রেস্ট এবং সনদ দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করব। আমি প্রথমে প্রথম শ্রেণী মোহাম্মদ মিনহাজ হোসেন, চারুপাড় হাতেখড়ি স্কুল। সামনের দিকে আসো, জাকির একটু সহযোগিতা করো। সবাইকে আমি আসতে বলতেছি। তারপরে আরবি রিফা কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল, হাফসা খান ঐশী, মোহাম্মদ আলম খান তারাত মডেল স্কুল। সবাই সামনের দিকে আসো। দ্বিতীয় শ্রেণী ফাইজান আহমেদ জায়ান, মোহাম্মদ ফয়সাল আহমেদ ট্যালেন্টফুল, চারুপাড় হাতেখড়ি স্কুল। খন্দকার তাহমিদুর রহমান, ট্যালেন্টফুল, চারুপাড় হাতেখড়ি স্কুল। HM সাফায়েত মুক্তাদি, ঢাকা জারিফ স্কুল। আবু আহমেদ আয়ান চৌধুরী, ট্যালেন্টফুল, ঢাকা জারিফ স্কুল। এবার তৃতীয় শ্রেণীর ট্যালেন্টফুল আমি ঘোষণা করতেছি। তৃতীয় শ্রেণী, আগে প্রথম শ্রেণী লাইনে দাঁড়াও, তারপর দ্বিতীয় তৃতীয় এইভাবে। তৃতীয় শ্রেণীর ট্যালেন্টফুল মাহজুবা তাবাসসুম ঐত্রী, চারুপাড় হাতেখড়ি স্কুল। ফারহান সাদিক আয়ান, অনির্বাণ ইন্টারন্যাশনাল স্কুল। ফাতেমা আক্তার, ন্যাশনাল আইডিয়াল হাই স্কুল। মানসুরা মেহনাজ, ন্যাশনাল আইডিয়াল হাই স্কুল। শাকিরা আমিন সিহা, ন্যাশনাল আইডিয়াল হাই স্কুল। চতুর্থ শ্রেণী ট্যালেন্টফুল রুবাইয়া রাকিব, চারুপাড় হাতেখড়ি স্কুল। সাজিদ জোয়াদ্দার, ন্যাশনাল আইডিয়াল হাই স্কুল। পঞ্চম শ্রেণী মালিহা মাহজাবিন লামিসা, ট্যালেন্টফুল, চারুপাড় হাতেখড়ি স্কুল। নওশিন ইয়াসমিন মুন, রূপনগর পাইলট স্কুল। আব্দুল্লাহ আল মুহিত, ন্যাশনাল আইডিয়াল হাই স্কুল। মোহাম্মদ তাহমিদুর রহমান, ন্যাশনাল আইডিয়াল হাই স্কুল। সবাই আসছে? যাদের নাম বলছি তারা সবাই একে একে আসো। এখন আমি প্রথম শ্রেণীর ট্যালেন্টফুল আবার পড়তেছি, একটু জাকির স্যার হেল্প করেন ক্রেস্টটা।
মোহাম্মদ